তৈয়বার সাথে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম জ্ঞাপন করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুক এবং নেক হায়াত দান করুক। সকলে বলি আমিন। গত এক সপ্তাহে আমরা আমাদের দুইজন মুসল্লিকে হারিয়েছি না? আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলি আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুক। সকলে বলি আমিন। আমরা ইতিপূর্ব থেকে খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। ইনশাআল্লাহ আলোচনা চলবে আর কিছুদিন যাবত। আধুনিক মানব সভ্যতা ধ্বংসকারী একটি কর্ম এবং বস্তু নিয়ে আলোচনা করতেছিলাম। আধুনিক মানব সভ্যতা ধ্বংসকারী সেই কাজ এবং বস্তুর নাম হচ্ছে মাদক। কি বললাম বলেন তো? আমরা গত দুই জুমা আলোচনা করেছি না? আরো কয়েক জুমা চলবে ইনশাল্লাহ। মাদকের ব্যাপারে এত বিস্তর কথা, যদি কারো ভিতরে এই জ্ঞানগুলি, এই কথাগুলি কনভার্ট করে কারো ভিতরে যদি আপলোড করে দেওয়া যাইত, একটা মাদক আসক্ত ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যেত। আমরা ওই জন্য কোরআন সুন্নাহ থেকে মাদক সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমাদের ইনশাআল্লাহ আলোচনা চলবেই। সমসাময়িকভাবে মাদক কিছু আনন্দ দেয়, কিন্তু এর দুঃখ কষ্ট দীর্ঘমেয়াদী। যে একবার মাদকের কবলে পড়েছে সে সমসাময়িকভাবে কিছু আনন্দ পায়। মাদক দ্রব্য সেবন করলে কিছুটা মজা পাওয়া যায়, কিন্তু তার দুঃখ কষ্টটা অনেক দীর্ঘমেয়াদী। মানব সভ্যতা যেমনি বিকশিত হচ্ছে, তেমনি করে তা ধ্বংস করার জন্য মাদকেরও সয়লাভ করতেছে। মানব সভ্যতা যেমনি বিকশিত হচ্ছে, তথ্য প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি, মানুষ যেমন মোটর গাড়ি, রকেট, প্লেন আবিষ্কার করতেছে, তেমনি করে বিকাশের সাথে সাথে এই মানব সভ্যতা যেমনি করে বড় হচ্ছে, এই বড় হওয়ার পাশাপাশি মানব সভ্যতার ভিতরে একটা রোগ বাসা বাঁধতেছে। মানুষ যেমনি করে বয়স্ক, বড় এবং বৃদ্ধ হওয়ার সাথে সাথে তার শরীরে কিছু রোগ বাসা বাঁধে। এই রোগটাই তার মৃত্যুর কারণ হয়, ঠিক না? এই রোগটাই তার মৃত্যুর কারণ হয়। মানব সভ্যতার বিকাশের ভিতরে, বড় হওয়ার ভিতরে যে রোগটা জন্ম নিচ্ছে সেটা হচ্ছে মাদক। সেটা কি? এই মাদক আধুনিক সভ্যতাকে একদিন ধ্বংস করবে। কেননা পৃথিবীর ইতিহাসে যতগুলি সভ্যতা গড়ে উঠছে, যতগুলি সাম্রাজ্য গড়ে উঠেছিল, যতগুলি রাষ্ট্র গড়ে উঠেছিল, এই রাষ্ট্রগুলি ধ্বংসের পিছনে, সভ্যতা ধ্বংসের পিছনে দায়ী ছিল শাসকদের মাদকাসক্তি এবং নারী নিয়ন্ত্রণ। শাসক যখন মাদকাসক্ত হয়ে যায় এবং নারীর অধীনস্থ হয়ে যায়, তখন এই সাম্রাজ্য, এই সভ্যতা, এই রাষ্ট্র ধ্বংস হতে বাধ্য। বর্তমান সময়ে যেভাবে মাদকের সয়লাভ ঘটতেছে, মনে হচ্ছে যেন আসমান থেকে মাদক অবতীর্ণ হচ্ছে। মনে হচ্ছে কোন ফেরেশতা এনে এনে ঘরে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে তরুণ যুবকদের হাতে হাতে মাদক তুলে দিচ্ছে। মনে হয় যেন আসমান থেকে মাদক অবতীর্ণ হয়, মনে হয় আসমান থেকে মূর্খতা এবং ধ্বংস নাজিল হচ্ছে। রাসূলুল্লাহর হাদিস দেখি, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। আনাস ইবনে মালিক বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হলো, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হলো আইয়ুরফা আল ইলমা, এলেম উঠিয়ে নেওয়া হবে। এলেম কি করা হবে? কি এলেম কি করা হবে?
কথা বলবেন না আপনারা? বলবেন না তো, কারণ কারো ভাতিজা, কারো নাতি, কারো ছেলে, কারো আত্মীয় স্বজন মাদকাসক্তের জন্য কথা বলবেন না। কথা বলতে হবে আপনাকে। অপরাধ অপরাধী, অপরাধ অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। আইনুর ফাআল ইলমাম, এলেম উঠিয়ে নেওয়া হবে, জ্ঞান বুদ্ধি উঠিয়ে নেওয়া হবে। অতঃপর আল্লাহর নবী বলেন ওয়াকসুরাল জাহলু, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বর্ষিত হবে। হুজুর কেমনে কথাটা বললেন? দিন দিন তো শিক্ষিত লোকের সংখ্যা বাড়ে, শিক্ষিত লোকের সংখ্যা বাড়ে না কমে? বাড়তেছে না? তা আপনি যে বলতেছেন মূর্খের সংখ্যা বেড়ে যাবে, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, উল্টা বলতেছেন না আপনি হাদিস। আরে ভাই, শিক্ষিত লোক বাড়ে কিন্তু জ্ঞানী লোক তো বাড়তেছে না। শিক্ষিত লোক বাড়তেছে, জ্ঞানী লোক তো বাড়তেছে না। জ্ঞানী কাদেরকে বলা হয়? পরিচয় দিব আমরা। মূর্খতা বেড়ে যাবে, ওয়াকসুরা জিনা, এবং জিনার পরিমাণটা বেড়ে যাবে। কিসের পরিমাণ? জিনা ব্যভিচার বাড়ছে কিনা? বাড়ে নাই? ঘরে ঘরে জিনা, বাড়িতে বাড়িতে জিনা। স্বামী বিদেশ থাকে আর স্ত্রী কি করতেছে? পরপুরুষের সাথে পরক্রিয়া। কথায় জুতা দোকানদার, কথায় হোটেলের মেসিয়ার, কথায় কাপড় দোকানদার, খুঁজে 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 লম্পট, টাউট, বাটফার, এই সমস্ত ছেলেদের সাথে পরক্রিয়া লিপ্ত। আমাদের ছোট 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 মেয়েরা 8-10 বছর, 12 বছরের, 14-15 বছরের মেয়েরা স্কুল যায়, মাদ্রাসায় যায়, তারা পর্যন্ত বিভিন্নভাবে পরক্রিয়া লিপ্ত হয়ে গেছে, জিনায় লিপ্ত হচ্ছে। দেখার কেউ নাই। রাষ্ট্র, কারণ রাষ্ট্র বলতেছে জিনা করো। হুজুর কি বললেন? বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তো বলে নাই জিনা করো, বলছে নাকি? সরাসরি বলে না, কৌশলে করে দিছে জিনা করো। বলতেছে না নারী বুড়ি হওয়ার আগে বিয়ে দিতে পারবে না, আর বুড়ি হওয়ার আগে যা করার করো। কথা বোঝেন নাই? আপনি বাল্যবিবাহ নাম দিয়ে, বাল্যবিবাহ কাকে বলে? বাল্যবিবাহ নাম দিয়ে একটা মেয়েকে 18 বছরের আগে বিয়ে দিতে পারবেন না, কিন্তু 18 বছরের আগে এই মেয়ে যে পিতা মাতার নাক কান কাটতেছে, সরকারের কি এই দিকে তাকাদা আছে? একদল নাস্তিক, বর্বর উর্বর মস্তিষ্ক লোক সরকারের মাথার উপরে বসে আছে। সব সময় সব সরকারের মাথার উপরে তারা বসেছিল। সরকার পাল্টে কিন্তু তারা পাল্টে না। তারা যখন দেখে সরকার তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগতেছে, সরকারকে বলতেছে গো, সরকারকে আউট করে দিচ্ছে। এরপরে আল্লাহ নবী বলেন ওয়াকসুরা শুরিবাল খামরু, মাদক দ্রব্য বেড়ে যাবে। মাদক দ্রব্য কি করবে? আপনারা বলেন তো, গত 20 বছর 30 বছর আগে পুরো উনকুট গ্রাম খুঁজলে 1 বা 2 মাদক আসক্ত ব্যক্তি পাওয়া যেত, ঠিক না? তা পাওয়া যেত না। কিন্তু এখন ফলাফলটা কি হচ্ছে? আপনার ঘরেই আছে, বাড়িতেই আছে। কথা কি বুঝে আসছে? আল্লাহ নবী যে বলছেন হাদিস কি হাতে হাতে মিলতেছে? কথা বলেন না, রসুলের হাদিসটাকে হাতে হাতে মিলতেছে? দেখেন এরপর আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলতেছেন ওয়াকিল্লার রিজালু, পুরুষের সংখ্যা কমে যাবে। এই সময়টা এখনো আসে নাই, সামনে আসতেছে, অলরেডি কিছুটা কমে গেছে। পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াকসুরান নিসা, নারীদের সংখ্যা বেড়ে যাবে। হাত্তা ইয়াকুনুল 50 ইমরাআতাল কাইয়িমুল ওয়াহিদ, এমনকি এমন অবস্থা হতে পারে একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। এখন এই নারী সবাই যা তার স্ত্রী নয়, তার কন্যা হিসেবে থাকতে পারে। কথা কি বুঝে আসছে? এই যে বাংলাদেশে বর্তমানে প্রায় পুরুষ আর নারী 60 লক্ষের ব্যবধান। কত লক্ষের ব্যবধান? সরকারি হিসাব আর কি, বেসরকারি হিসাব আরও বেশি হতে পারে, কারণ বাংলাদেশের কোনো সরকারি হিসাব পূর্ণাঙ্গ হিসাব দেয় না, লুকোচুরি করে। এখন এই যে মনে করেন আল্লাহ নবী বলেছেন একজন পুরুষের অধীনে কয়জন নারী থাকবে? কতজন নারী থাকবে? 50 জন। সেটা তার স্ত্রী হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, কন্যা হতে পারে। সব মিলাই আমরা একটা কথা বোঝেন তো, আপনার ঘরে মা আছে, আপনার স্ত্রী আছে, আপনার বোন আছে, এই যে 3 জনের ঠুলঠুলা নেই, আমরা যেটা বলি আর কি, অবস্থাটা কি হয় বলেন তো? একটা পুরুষের লাইফটা সবচেয়ে বেশি অশান্তি কোথায়? বাস্তবতায় আসেন না, পরিবারে হাত দিলাম আর কি,
পরিবারে না, স্ত্রীর সাথে মার সাথে বলে না, মার সাথে স্ত্রীর সাথে বলে না, স্ত্রীর সাথে বোনের সাথে বলে না। এইটা নিয়ে একটা পুরুষ সবসময় হতাশ, সবসময় কষ্টে থাকি। এখন বোঝেন, একজন পুরুষের অধীনে যখন 50 জন নারী থাকবে, একজন পুরুষের জীবন কি পরিমাণ দুঃখ কষ্টে ভরা হবে। আল্লাহ নবী বলতে এটাই বোঝাচ্ছেন, পুরুষের জীবনটা কত রকম কষ্টকর হবে। হাদিস বুখারীর, রাসূলের হাদিস যেন হাতে হাতে মিলে যাচ্ছে, হাতে হাতে মিলে যাচ্ছে। মাদকদ্রব্য এবং মাদকাসক্তি ব্যক্তির সংখ্যা দিন দিন বাড়তেছে না? এই মাদকের এই সয়লাভ কেন ঘটতেছে? কখনো কি আমরা চিন্তা করেছি? মাদকদ্রব্য কেন বাড়তেছে আমরা কি কখনো চিন্তা করেছি? চিন্তা করি নাই। এখন আসুন, মাদকদ্রব্য এবং মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা কেন দিন বাড়তেছে আমরা একটু মনোযোগ সহকারে শুনব। সবাই নামাজের শুরুতে বসি, তাহলে মনোযোগটা আসবে, আলোচনা ভালো করে বুঝবেন, নিজেরা কিছু শিখতে পারবেন। আপনাদেরকে অনুরোধ জানাবো, মসজিদে হেলান দিয়ে বসবেন না। মসজিদে এভাবে হেলান দিয়ে বসা নিষেধ। উঠে বসেন, একটু আগে বসেন। মসজিদের একটা আদব আছে, আদব রক্ষা করেন। মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা দিন বাড়ার অন্যতম একটা কারণ হচ্ছে আন্তর্জাতিক চক্রান্ত। হুজুর, আন্তর্জাতিক চক্রান্তের কারণে আমাদের দেশে মাদক বাড়তেছে? জি, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, এমনকি এনজিও। দুঃখজনক বিষয় বলতে হয়, একদিন ওয়ার্ল্ড ভিশন একটা এনজিও সংস্থা আছে, নাম শুনছেন আপনারা? সেখানে আমাদেরকে, তখন লাকসামে ছিলাম, লাকসামের আমাদের এক ইউনিয়নের ইমামদেরকে ইনভাইট করছে, মাদক বিরোধী ক্যাম্পেইন করবে, মাদক বিরোধী কিছু কথাবার্তা তারা আমাদেরকে বলবে। এখন ওয়ার্ল্ড ভিশন সংস্থার অফিসে ঢোকার সময় দেখলাম একটা লোককে নিচে দাঁড়ায় ধূমপান করতেছে। কি করতেছে? কথা বলে না, কি করতেছে? সিগারেট টানতেছে। কিছুক্ষণ পরে যায় দেখতেছে লোকটাই আমাদেরকে আবার মাদক বিরোধী ক্যাম্পেইন করতেছে, লেকচার দিচ্ছে। কিছু বুঝলেন? কি বুঝলেন? আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, এনজিও, এমনকি পরাশক্তি রাষ্ট্রসমূহ চায় কম শক্তিশালী, বিশেষভাবে মুসলিম দেশগুলিতে মাদকের ব্যবহার বেড়ে যাক, বৃদ্ধি পাক। এতে করে সুবিধা হবে কি? মুসলিম যুবকদের বিবেক বুদ্ধি ঠিকভাবে কাজ করবে না। তারা এই যুবকদেরকে ধ্বংস করতে চায়, যাতে তারা জ্ঞানে শক্তিতে ওই যে পরাশক্তি রাষ্ট্রগুলিকে পরাজিত করতে না পারে। একটা সময় তরবারের যুদ্ধ ছিল, সামনাসামনি যুদ্ধ ছিল, এখন চলে বুদ্ধির যুদ্ধ। কিসের যুদ্ধ চলে? এখন জ্ঞানের যুদ্ধ চলে। ইউরোপিয়ানরা, পশ্চিমারা শক্তিশালী রাষ্ট্রগুলো চিন্তা করছে মুসলিম দেশগুলোতে মাদকের সয়লাভ ঘটাও, তাদের যুবকরা ধ্বংস হয়ে যাবে, এতে আমরা থরথর করে উপরে উঠবো, আমাদের উপরে তাদের রাজত্ব কায়েম হবে না। তাদের সমকক্ষ যাতে কেউ হতে না পারে, তাদের উপরে যাতে কেউ উঠতে না পারে, তাদের বিরোধিতা যাতে কেউ করতে না পারে, এই জন্য তারা এটা চায়। বিশেষ করে দুই বিরোধী ভাবাপন্ন রাষ্ট্র, প্রতিবেশী দুই রাষ্ট্র, এই রাষ্ট্রের শক্তিশালী যে রাষ্ট্র থাকে, ওই রাষ্ট্র চায় তার প্রতিবেশী রাষ্ট্রে মাদকের সয়লাভ ঘটুক। এতে করে প্রতিবেশী রাষ্ট্রকে দমন করা খুবই সহজ। বাংলাদেশের কথায় প্রেক্ষাপটে আসেন, বাংলাদেশে এখনও 90% মাদক কোথায় থেকে আসে? ভারত থেকে আসে না? নাম নেয় না, কি বাসরের নাম দিলে নিতে লজ্জা হয়? বাসরের নাম বলছে আপনাদের? মাদক কোথায় থেকে আসে? এখনও 90% মাদক আসে ভারত থেকে। তাহলে ভারত একটা পরাশক্তি রাষ্ট্র, তারা চায় না আমরা তাদের চেয়ে শক্তিশালী হই। হলেই তো বিপদ, হলে বিপদ না? বোঝেন না? আমরা ব্যক্তিগতভাবে চিন্তা করি না। আমি একজন লোক, আমার অর্থনৈতিক অবস্থা খুব ভালো, আমার প্রতিবেশীর অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাচ্ছে, এটা কি আমার সহ্য হয়? এরকম লোক পাওয়া যায়? এখন লোক পাওয়া যায় এমন? প্রতিবেশীকে কিভাবে দমন করে সেটাই চিন্তা করেন, তাহলে প্রতিবেশী রাষ্ট্রকে দমন করতে চাইবে না? এটাই হচ্ছে। এরপরে মাদক দ্রব্য এবং মাদকাসক্তি বাড়ার বড় কারণ হচ্ছে শাসকরাই মাদকাসক্ত। দেশের শাসক, প্রশাসক, বণিক, এলিট শ্রেণী সহকারে যারা উচ্চ শ্রেণীতে আছে, তারা যখন মাদকাসক্ত হয়ে যায়, তখন তারা চায় মাদক সেবন বৈধ হয়ে যাক, খোলামেলা হয়ে যাক। কেননা এতে করে তাদের জন্য সুবিধা হয়, এতে করে তাদের জন্য
সুবিধা হয়, তারা মাদক সেবন করতে তাদের জন্য সুবিধা হয়, খোলামেলা হয়ে গেলে সুবিধা হয়ে গেল না, কেউ বাধা দিল না। যার ফলে শাসকরা যখন মাদকাসক্ত হয়, শাসকরা যখন মাদকের প্রতি ঝুঁকে যায়, তখন ওই যে আন্তর্জাতিক সংস্থাও সুযোগ পায়, বুঝেন নাই? আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, পার্শ্ববর্তী রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, এনজিও সংস্থাগুলি সুযোগ পায়। আর তারা এবং মাদক ব্যবসায়ী তো একদল আছেই, তারা সহকারে মাদক সর্বত্রই ছড়িয়ে দিচ্ছে। এই জন্য বলা হয় জাতি যেমন তাদের শাসকও তেমন, জাতি যেমন তাদের শাসকও তেমন। এরাই হলো সেই সীমা লঙ্ঘনকারী, অত্যাচারী, বিদ্রোহী শাসক, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান করে বলেছেন কোরআনুল কারীম সূরাতুশ শূরা আয়াত নং 42, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি। সেদিন অভিযোগ কেবল তাদের বিরুদ্ধেই করা হবে যারা মানুষের উপরে অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে, সীমা লঙ্ঘন করে বেড়ায়। উলাইকা লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রেখে দেওয়া হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। মাদকাসক্ত শাসকদের উৎপত্তি হবে, এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছেন। মাদকাসক্ত শাসকদের উৎপত্তি হবে। হাদিস দেখেন, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের সূচনা বা রাজত্ব শুরু হয়েছে নবী এবং দয়া দ্বারা। ইসলামের সূচনা হয়েছে নবী এবং দয়ার মাধ্যমে। তারপর আসবে খেলাফত এবং রহমত। তারপর আসবে কি? খেলাফত এবং রহমত। তারপর আসবে অত্যাচারী শাসকদের যুগ। কাদের যুগ আসবে? অত্যাচারী শাসকদের যুগ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আসবে কঠোরতা, উশৃঙ্খলতা এবং বিপর্যয় সৃষ্টিকারী যুগ। আমরা এখন যে যুগে আছি, নবী তো নাই, খেলাফত আছে নাকি? খেলাফত নাই, অত্যাচারী শাসকও নাই, কি আছে? রাসূলের কথা মোতাবেক আমরা চতুর্থ পর্যায়ে আছি। সেটা কোন পর্যায়? যেখানে থাকবে কঠোরতা, অত্যাচারীও নয়। অত্যাচারী হলে একটা সীমা থাকে, অত্যাচারের একটা সীমা থাকে, সে তার সীমার বাহিরে অত্যাচার করে না। কিন্তু এখন অত্যাচারীকে ডিঙ্গাই, যেটা হচ্ছে কঠোরতা, উশৃঙ্খলতা এবং বিপর্যয় সৃষ্টিকারীরা এখন পৃথিবী শাসন করে। আল্লাহ নবীর হাদিস। এরপর আল্লাহ নবী বলেন, এইসব অত্যাচারী শাসকরা রেশমি কাপড় পরিধান করবে এবং অবৈধভাবে নারীদের লজ্জাস্থান ভোগ করবে। নেতার জন্য, নেতা ডোমিনেশন দেওয়া লাগবে, তো নেতারা খুশি করা লাগে। জায়গা মতো হাত দিলাম নাকি? নেতারা খুশি করা লাগে। নেতা আমরা জন্য একটা ফুল এনেছিলাম, ফুল নেতা গ্রাম নেবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নেতাকে খুশি করতে হয়। এই তো একজন শাসক হবে, এই শাসক অবৈধভাবে নারীর লজ্জাস্থান উপভোগ করে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শাসকরা মদ পান করবে আর এই তিনটা কাজকে তারা হালাল মনে করবে। কই হুজুর, কোন শাসক তো হালাল বলে না। হালাল বলে তো, তারা হালাল করে, তারা হালাল করে। আল্লাহ নবী বলতেছেন, এরপরেও তাদেরকে প্রচুর, এই কঠোর উশৃঙ্খল বিশৃঙ্খলাপূর্ণ শাসকদেরকে প্রচুর ধন সম্পদ দেওয়া হবে, দুনিয়ার সব কাজে তাদেরকে সহযোগিতা করা হবে। অবশেষে এই পাপে লিপ্ত থাকা অবস্থায় তারা আল্লাহর সম্মুখে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে এই যে হাদিসে বর্ণিত শাসকরা এখন পৃথিবী শাসন করে, আর তারা এমন শাসন ব্যবস্থা গড়ে তুলেছে। আজকে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আসেন, পৃথিবীর কথা বাদ দিলাম, পৃথিবীর জ্ঞান আমার কাছে নেই, বাংলাদেশের কথা বলি। আজকে যদি বাংলাদেশে কোনো মাওলানা সাহেবকে, কোনো মুফতি সাহেবকে, কোনো আল্লামাতুল কমকামকে যদি ক্ষমতায় বসান, এই লোকটাকেও মাদকের লাইসেন্স দিতে হবে, এই লোকটাকেও সুদের লাইসেন্স দিতে হবে, এই লোকটাকেও পতিতার লাইসেন্স দিতে হবে। রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে। আমার কথা কি বুঝে আসছে? কিছুদিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা এই কথা বলেছিলেন, আমার কথা নয়। তিনি বলেছেন, আপনারা আমাকে বলেন, আমি কিছু করতে পারলাম না, এত বড় আলেম,
আফম খালিদ সাহেব তিনি আফসোস করে বললেন, আজকে যদি কোনো আল্লামা কমকামকেও ক্ষমতায় বসায় তাকেও প্রতি তার লাইসেন্স দিতে হবে, কারণ বাকি শাসকরা রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে গড়ে তুলেছে তারা হারাম কাজটাকে হালাল করে নিচ্ছে। ওই যে আল্লাহ নবী বলেছেন তারা রেশমি কাপড় পরিধান করবে, এটাকে হালাল করে ছাড়বে, তারা অবৈধভাবে নারীর লজ্জাস্থান উপভোগ করবে, নারীকে দর্শন করবে আর এটাকে বৈধ করে ছাড়বে। এই যে পতিতার লাইসেন্স দিচ্ছে, পতিতার লাইসেন্স দিয়ে এটাকে হালাল করে দিচ্ছে, তারা মদ পান করবে আর এটাকে হালাল করে ছাড়বে। আজকে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, হায় হায়, রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে। আপনি কি করবেন? শয়তান এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা তো এটাই চায়, এটাই হোক, হচ্ছে এটাই। আল্লাহ 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 আল্লাহ। এরপরে মাদকের সয়লাভ ঘটার অন্যতম কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং সুস্থ সমাজ ব্যবস্থার অভাব। আজকে সঠিক এবং সুশিক্ষা ব্যবস্থা না থাকার কারণে তরুণ যুবকরা মাদক হাতে তুলে নিচ্ছে। হুজুর কি বললেন? জি, আমি একজন শিক্ষক, লেখাপড়া করেছি, আপনারাও অনেক করেছেন। বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি আলিয়া মাদ্রাসার সিলেবাসও এমনভাবে সাজানো হয়েছে যেখানে বিদ্যার মাধ্যমে তরুণ যুবকদেরকে মাদক আসক্ত করা হচ্ছে, জুড়াড়ি তৈরি করা হচ্ছে, নারী উৎপীড়ক, নারী ইবতিজার তৈরি করা হচ্ছে, নাচ গান করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, এমনকি সমকামিতে লিপ্ত হওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়, সুশ্রী দেওয়া হয় এই শিক্ষা ব্যবস্থায়। আপনারা জানেন না, আপনার ছোট্ট ছেলেকে ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, তাকে শিখাচ্ছেন আতা গাছের তোতা ফাঁকি ডালিম গাছের মৌ, এতটা কি তবু কথা কয় না কেন বউ? আপনার 4 বছর 5 বছরের ছেলেটা যখন প্রশ্ন বউ বউ কি জিনিস, আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কি শিক্ষা দেওয়া হচ্ছে? আপনার ছেলেকে বউ বউ শিখাবেন? এখন এই ছেলেকে 20 বছর আগে বিয়ে দিবেন না, 25 বছর আগে বিয়ে দিবেন না, ছেলে বউ তো শিখে গেছে, তো বউ যেহেতু পাবে না সে নারী উৎপীড়ক হবে, এটাই স্বাভাবিক। শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা নাস্তিকদের নিয়ন্ত্রণে চলতেছে। এই যে দেখেন কিছুদিন আগে আইন করলো কি, প্রাথমিক বিদ্যালয়ে যেখানে ধর্মীয় কোনো শিক্ষক নাই, বাংলাদেশের 90% মুসলমান, ধর্মীয় শিক্ষক নাই, সেখানে নাচ গানের শিক্ষক ঢুকাবে। দেখছেন না? এটা আলেমদের আন্দোলনের মাধ্যমে এটা আবার স্থগিত করছে। প্রাইমারি স্কুলগুলিতে ধর্মীয় শিক্ষক নাই, কিন্তু নাচ গানের শিক্ষক ঢুকানোর জন্য অধ্যাদেশ জারি করেছিল। তো জাতি ধ্বংস হবে না কেন? এই বিদ্যার মাধ্যমে তো আপনার সন্তানকে মাদকাসক্ত করা হচ্ছে, এই বিদ্যার মাধ্যমে নারী উৎপীড়ক তৈরি করা হচ্ছে, নাচ গান শেখানো হচ্ছে, সমকামিতে লিপ্ত হওয়ার জন্য সুশ্রী দেওয়া হচ্ছে। কি হবে? আজকের এই শিক্ষা ব্যবস্থা নাস্তিকদের নিয়ন্ত্রণে, যেখানে নৈতিকতা এবং দিনদারিতার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, যেখানে আল্লাহর পরিচয়। আপনি বলেন এই পর্যন্ত অনেকে মাস্টার্স কমপ্লিট করেছেন, কোন বইতে আপনাকে আল্লাহর সুষ্ঠু পরিচয় দেওয়া হয়েছে? কথায় আপনাকে তাওহীদ শিক্ষা দেওয়া হয়েছে? বাংলাদেশে কিছু একটা হলে তাওহীদি জনতা, যেই বেটা তাওহীদ নিয়ে মিছিল দেয়, তাওহীদি জনতা, সে নিজেই তাওহীদ বোঝে না, সে নিজেই তাওহীদ বোঝে না, সে নিজেই শিরকে লিপ্ত, বলে তাওহীদি জনতা। কি বোঝেন তাওহীদি জনতার? আল্লাহর সুষ্ঠু পরিচয় জানে না। মানুষের সবচাইতে বড় শত্রুকে, কথা বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু কি? কি শত্রুই চিনলেন না তো আমরা বাঁচবেন কেমনে? মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান নয়? কোন বিদ্যায় কি শয়তান সম্পর্কে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করেছেন, শয়তান সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে? শয়তান কি ক্ষতি করতে পারে, শয়তান কিভাবে ক্ষতি করে আমাদেরকে বলা হয়েছে? হয় নাই। এমন ব্যবস্থায় শিক্ষিত লোক বাড়ে, কিন্তু মূর্খতাও বাড়ে, দুর্নীতি বাড়ে, ঘুষখোর বাড়ে, মাদকাসক্ত ব্যক্তি বাড়ে, সুদখোরের সংখ্যা বাড়ে। কেন? শিক্ষিত বাড়ছে, জ্ঞানী তো বাড়ে নাই। শিক্ষিত বেড়েছে কিন্তু জ্ঞানী লোক তো বাড়ে নাই। আর শাসকরাও এটাই চায়, জাতি যখন শিক্ষিত হবে কিন্তু জ্ঞানী না হবে, তখন তাদের শাসন ক্ষমতা ধরে রাখা সহজ হবে। ফেরাউন যেমনটা চেয়েছিল, ফেরাউন তার রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। উদ্দেশ্য হলো জাতি যখন শিক্ষিত হবে কিন্তু জ্ঞানী হবে না। আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বের হচ্ছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার বের হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ার বের হচ্ছে, বড় বড় শিক্ষিত, বড় বড় ব্রিজ তৈরি করা, প্লেন রকেট তৈরি করার মতো শিক্ষিত লোক বের হচ্ছে, কিন্তু তাদের নীতি নৈতিকতা জ্ঞান বলতে কিচ্ছু নাই। বড় শিক্ষিত কিন্তু জ্ঞান বলতে কিছুই নাই।
পথভ্রষ্ট করে ছাড়তেছে আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। একটা হাদিস থেকে জানা যায়, তাবেঈ জিয়াদ ইবনু হুসাইরি রাহিমাহুল্লাহ বলেন, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করলেন, বললেন, হে জিহাদ, তুমি কি বলতে পারো ইসলাম কিসে ধ্বংস করবে? জিহাদ বলেন, না আমি জানি না। তিনি তাবেঈ ছিলেন, একজন সাহাবী প্রশ্ন করেছেন। কে প্রশ্ন করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমি কি করে তার জবাব দেব? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম ধ্বংস করবে কয়েকটা বিষয়। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আলেমদের পদস্খলন, আলেমদের পদস্খলন, মুনাফিকদের আল্লাহর কিতাব নিয়ে বাদ বিবাদ বাড়াবাড়ি করা। মুনাফিকরা আল্লাহ কিতাব নিয়ে বাড়াবাড়ি করবে, সেই ফতুয়া দিবে, আল্লাহর কিতাব সম্পর্কে সেই বেশি বুঝে ফেলবে। এরপরে গুমরাহ শাসকদের শাসন ব্যবস্থা ইসলামকে ধ্বংস করবে। শাসন ব্যবস্থা যখন একজন মাদকাসক্ত নাস্তিক শাসক বসবে, তখন সে চাইবে মাদকের সয়লাভ ঘটুক, তখন সে চাইবে জিনার সয়লাভ ঘটুক, সেইগুলো চাইবে। আর বর্তমানে প্রায় শিক্ষায় দেখেন ধর্মহীন, শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, প্রায় শিক্ষায় কি ধর্মহীন, নাস্তিকদের রচিত, যেখানে আল্লাহর কোনো পরিচয় পাওয়া যায় না, নবী রাসূলের কোনো সঠিক পরিচয় আপনাদেরকে তুলে ধরবে না, যার শিক্ষায় আমাদের নীতি নৈতিকতা এবং দিন ধ্বংস করতেছে। কারণ শিক্ষায় ব্যক্তির ধর্ম, ব্যক্তি যা শিখে তার ধর্মকে ব্যক্তি ওইভাবে চিন্তা করে। কথা কি বুঝে আসছি? আজ দেখেন পৃথিবীতে নাস্তিকদের সংখ্যা কম দেশে বেশি। জাপানে, কারণ জাপানের মানুষ ধর্মকর্মে আগ্রহী না, তাদেরকে শুধু প্রযুক্তির শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় কোনো শিক্ষা দেওয়া হয় না। এখন ব্যক্তি যা শিখে তার ধর্মটাকে সে ওইভাবেই চিন্তা করে। তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন, সহিহ মুসলিমের হাদিস, ইন্না হাদাল ইলমা দীনুন, নিশ্চয়ই এলেম শিক্ষা হচ্ছে দিন, তোমার ধর্ম। অতএব ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং লক্ষ্য রাখবে যে তুমি কার কাছ থেকে তোমার দিন গ্রহণ করতেছ। বিশ্ববিদ্যালয়ে তাকান, অধিকাংশ শিক্ষক নাস্তিক। তো নাস্তিক শিক্ষক কি দিনদারি ছাত্র তৈরি করবে? নাস্তিক ছাত্র তৈরি করবে। এইগুলা আবার রাষ্ট্রের উপরে গিয়ে বসবে, মদকে হালাল হিসাবে বৈধতা দিবে, নারী নির্যাতনকে বৈধতা হিসাবে দিবে। আপনি যতই পৃথিবীতে নারী নির্যাতনের কথা বলেন, কয়টা নারী নির্যাতনের বিচার হয়? বরং নির্যাতন আরো বাড়ছে না কমছে? বাড়ছে না? রাষ্ট্রযন্ত্র এমনভাবে, এই যে শিক্ষিত জ্ঞানহীন শিক্ষিত লোকেরা এমনভাবে সাজিয়ে তুলেছে। বর্তমানে মাদকের সয়লাভের জন্য শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষিত ব্যক্তিবর্গই বেশি দায়ী, তারা জ্ঞানী নয়। আল্লাহ তাআলা বলেছেন, জ্ঞানী কারা? আল্লাহ বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন, যারা জ্ঞানী আর জানা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? এখন তারপর আল্লাহ পরিচয় দিচ্ছেন জ্ঞানী কারা। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা উপদেশ গ্রহণ করে তারাই জ্ঞানী। তাহলে আমরা বুঝলাম জ্ঞানী কারা? যারা উপদেশ গ্রহণ করে তারাই কি জ্ঞানী। আপনি যেই শিক্ষিত লোক, জ্ঞানী হতে হলে আপনাকে আইন কারণ মানতে হবে, আপনার দ্বীনের নিয়ম কারণ আপনাকে মানতে হবে, উপদেশ গ্রহণ করতে হবে, তবেই আপনি জ্ঞানী, অন্যথায় আপনি জ্ঞানী নয়। রাসূল এই কথা মিথ্যা বলেছেন। শিক্ষিত হতে পারে কিন্তু জ্ঞানী নয়। ইনশাল্লাহ মাদকের কেন সয়লাভ ঘটে এই ব্যাপারে আরও আলোচনা আছে, আরও একজন আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাকেও হায়াত দান করুক, আপনাদেরকেও হায়াত দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।